মেদিনীপুরে হোটেল ও শপিং মলের দমকলের সারপ্রাইজ ভিজিট সিল করার নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। বীরভূমের তারাপীঠ এবং কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার রাজ্য জুড়ে হোটেল এবং শপিং মলগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। শুক্রবার মেদিনীপুর শহরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসে জেলা প্রশাসন, দমকল এবং বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন হোটেল এবং শপিং মলে আচমকা পরিদর্শনে যান রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনকালে মন্ত্রী অগ্নি নির্বাপন ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রতিষ্ঠানগুলির পরিচালনার প্রয়োজনীয় নথি যাচাই করেন। তল্লাশি চালিয়ে একাধিক অনিয়ম ও ভুয়ো নথির সন্ধান মেলে। এরপরই কড়া অবস্থান নিয়ে মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কোনো উপযুক্ত নথি ছাড়াই অবৈধভাবে এই হোটেল ও শপিং মলগুলি চালানো হচ্ছিল। কিন্তু নতুন সরকার কোনোভাবে এই ধরনের দুর্নীতি বা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করবে না। সুরক্ষা বিধি লঙ্ঘন এবং বৈধ নথিপত্র না থাকায় মেদিনীপুর শহরের 2টি লজ এবং একটি শপিং মল তৎক্ষণাৎ সিল করার নির্দেশ দেন মন্ত্রী। শহরের অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানেও নিরাপত্তা এবং সঠিক বৈধ কাগজ রয়েছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু রয়েছেন এবং তিনি তারপরে ওরা প্রসেস করলো এদিকে যা কি করা হয় সেগুলো আমার দেখার দরকার। কিন্তু এই মুহূর্তে আগুন লাগলে তাহলে কিন্তু আর যাওয়ার জায়গা নেই। আর ফায়ার ডিপার্টমেন্ট এসে জবাব দিক তারা কি করে দিয়েছে। আপনাদের ফায়ার এক্সিটটা কোথায় আছে? ফায়ার এক্সিট কোথায়? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু ভেতরে যাচ্ছেন এবং রেশমা হোটেল, মেদিনীপুর শহরের স্টেশন রোডে রেশমা হোটেল তিনি দেখার চেষ্টা করছেন এবং সেই ছবি কিন্তু মাটিতে বসেনি তো, সোফায় বসেছি। দিদি একটু কথা বলি তিনি এই মুহূর্তে আপনাদের মেদিনীপুরে এখানে হোটেল বালাজি পিছনেই রয়েছে আর হোটেল রেশমা একটু দূরে। হোটেল বালাজিতে কোনো ফায়ার লাইসেন্স নেই। টোটাল 18টা রুম, তার মধ্যে 9টা রুমে এসি আছে। এসির পাওয়ার লাগে 9 সামথিং কি বলে কিলোওয়াট না কত, দরকার 18, মানে ডাবল দরকার রেখেছে 9। ফায়ার এক্সিট যেটা রয়েছে সেখানে প্রায় 50টা সিমেন্ট বা বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে পুরো ওই এক্সিট গেটটাকে। তার সামনে স্কুটার, মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে। এই একটাই শুধু ফায়ার এক্সিট, মানে ওপরে আগুন লাগলে মানুষ আর বেরোতে পারবে না। সুতরাং এখানে আমার ইলেকট্রিসিটি, WB, SCDCL এটা পারমিট করছে না, আর ফায়ারের তো কোনো ফায়ার লাইসেন্সই নেই। সুতরাং আমরা ইমিডিয়েটলি বলেছি ডিএম সাহেবকে এই হোটেল সিল করতে। একটু দূরে যে হোটেল রেশমা রয়েছে তার 80খানা রুম, 35টা রুমে এসি আছে, সেখানেও একই অবস্থা। মেন যে হোটেলের এন্ট্রেন্স আর তার পাশে দুটো গেট আছে, বাকি আর কোথাও কোনো গেট নেই। 80টা রুমের মানুষ যদি পালাতে চায়, পিছন দিকে একটা গোডাউন মতো আছে, সেটা শাটার নামানো, তালা বন্ধ দেওয়া, সেখান দিয়েও বেরোতে পারবে না। ঠিক যা আমরা দেখেছি রামপুরহাটে, যা আমরা দেখছি এই ফ্রি স্কুল স্ট্রিটে, ঠিক তাই এরা করে রেখেছে। সুতরাং যারা আমাদের ওপর সবসময় সমালোচনা করছেন, আমরা হকার তুলছি, আমরা ইল্লিগাল পার্কিং সরিয়ে দিচ্ছি, আমরা কেন এখন বলবে আমরা কেন হোটেল সিল করছি, তারা যদি মৃত্যু যদি হয় আজকে রাত্রে, গড ফরবিড যদি আগুন লাগে, তারা যদি দায় নেয় আমি তারা ছেড়ে দেবো, কিন্তু আমার সরকার দায় নেবে না। এই অবস্থায় আমার সরকার দায় নেবে না। আজকে বা কালকে যদি আগুন লাগে তাদের কোনো প্রভিশন নেই আগুন নেবার। আমি ডিএম সাহেবকে বলেছি অ্যাডমিনিস্ট্রেশন থেকে হোটেল সিল করে দেওয়া হবে, এবং যারা যারা ঘুঁটে পড়ে আর গোবর হাসে, যারা যারা এই ঘুঁটে পড়ে গোবর হাসেতে বিশ্বাস করেন, তারাও সতর্ক হয়ে যান। দিদি একটা অভিযোগ বারবার আছে যে যখনই কিছু নাড়াচাড়া হয়, ফায়ার অডিটের নামে বিভিন্ন মল, বিভিন্ন হোটেল, বিভিন্ন নার্সিং হোম এগুলোতে লোক দেখানো ফায়ার ডিপার্টমেন্ট যায়, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না, আবার চুপচাপ কোনো ফায়ার অডিট এখনো পর্যন্ত হয় না। কি বলবেন? রেশমার যে মালিক তিনি আমার সাথে কথা বলছিলেন, তিনি বললেন 2019 সালে তিনি এখানকার বিধায়ক এবং চেয়ারম্যানকে দিয়ে পারমিশন নিয়েছেন। আমি সাথেই বলেছি মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।
টিএমসির চেয়ারম্যান, টিএমসির বিধায়ক, টিএমসি যারা যারা ছিলেন 14 বছর ধরে, আপনাদের তো উত্তর দিতেই হবে। আপনারা ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে আপনারা এই কাজগুলো করেছেন। আমাদের সরকারে সেগুলো হবে না, কারণ আমাদের কোনো কিছু পাওয়ার নেই, আমাদের দেবার আছে। মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, আমাকে মানুষের জন্য পরিষেবা দিতে হবে, সার্ভিস দিতে হবে। সুতরাং আমি তো আই উইল বি স্ট্রিক্ট, আই এম সরি বাট আই উইল বি স্ট্রিক্ট। দিদি একটা শপিং মল আছে যেখানে একটা অভিযোগ উঠে আসছে যে আমি আমার কাছে কমপ্লেইন এসছে, আমি এখন সেখানে যাচ্ছি।